আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। গাজীপুরের কালীগঞ্জে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ করে সফল এক উদ্যোক্তা, অন্যরা উদ্বুদ্ধ এই সফলতায়। এবং নবীনগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ একজন আটক, জেল হাজতে প্রেরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক কৃষি উদ্যোক্তা পরীক্ষামূলকভাবে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ করে সফল হয়েছেন। প্রথমবারে ১.৫ বিঘা জমিতে চাষ করে সাড়া ফেলেছেন এবং পেয়েছেন আশানুরূপ ফলন। তার এই সফলতায় অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। রফিক সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে ফিলিপাইনের আখ চাষ করে পেয়েছেন সফলতা। ইউটিউবে ভিডিও দেখে আখ চাষে আগ্রহ জাগে মাসুদের। এরপর টাঙ্গাইল থেকে বীজ ও কাটিং সংগ্রহ করে চাষ শুরু করেন। প্রথম বছরে ৪ থেকে ৫ লক্ষ টাকায় বিক্রির আশা করছেন তিনি। মাসুদের ১.৫ বিঘা জমিতে সারি সারি দাঁড়িয়ে থাকা ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন আখ আসার আলো দেখাচ্ছে স্থানীয় কৃষকদের। এই জাতের আখ চাষে খরচ কম, লাভ বেশি বলে জানান এই কৃষি উদ্যোক্তা। ১ বিঘা জমিন করতে আমার ৮০,০০০ টাকার মতো খরচ হয়েছে। সম্ভাবনা আছে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা আমার প্রথম বছর বিক্রি হবে। স্থানীয়রা সহ আশপাশ এলাকার পাইকাররা কিনতে আসছে নতুন জাতের এই আখ। আমাদের এলাকায় যুবক এবং বৃদ্ধ যারা আছে সবাই খাইতেছে এবং খুব পছন্দনীয় সবার কাছে। এই জাতের চারা নিয়েছি, আমার ক্ষেতে এগুলা রোপণ করছি। অনেক লোক যিনি এখানে ক্ষেত্রে দেখতে আসে। নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি নতুনরা আগ্রহী হলে তাদেরও সহায়তা করা হবে। বেস্ট একটা জাত। তো আশা করা যায় এই বছর আমাদের মোটামুটি আশেপাশে সব মিলে ২-৩ বিঘার মতো হইলেও আগামী বছর এটা আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই আখ চাষ নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই জাতগুলো যারা করছেন তাদেরকে দেখে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আগ্রহ বাড়ছে এবং এই পরিমাণ বাড়ছে। অনেক কৃষক এটা করতে আগ্রহী হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার করালিয়ায় একটি রেস্টুরেন্টে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াত সভার আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। চাঁদপুরের মতলবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টি&টি রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ মাছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, সদস্য সচিব শামসুল আরেফিন খান সহ অনেকে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে দলীয় কার্যক্রম বাস্তবায়নের দাবি ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ একজনকে আটক করেছে। পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ড্রাম থেকে ৬০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ওমর ঋষি নামে একজনকে আটক করা হয়। ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। চলুন মানবতার জন্য এক হয়ে অসহায়ের পাশে দাঁড়াই, এই স্লোগানে নারায়ণগঞ্জে সেভ দ্য রূপগঞ্জ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভা অডিটোরিয়ামে সংগঠনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া। সেভ দ্য রূপগঞ্জ সংগঠনের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ রাশিদুন নবী খান, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিম, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ জাকির সহ অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।
ফরিদপুরে অন্তঃসত্ত্বা মা ও শিশু পুত্রের মরদেহ উদ্ধার, হত্যা রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত। আর একবার পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটর্স আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটস এর সভাপতি তরুণ কুমার বোস, আয়কর আইনজীবী মনিরুজ্জামান, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন। সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান, পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান। ফরিদপুরের সদরপুরে অন্তঃসত্ত্বা মা ও তার শিশু পুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশু হুজাইফার মরদেহ এবং ঝুলন্ত অবস্থায় মা সুমাইয়াকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। 22 বছর বয়সী সুমাইয়া 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং চলতি মাসের 26 তারিখে তার সিজারিয়ান হওয়ার কথা ছিল। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, শিশুটিকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মাদারীপুরে স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংগঠনের আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ঘট মাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে মাদারীপুর হেলথ কেয়ার হাসপাতালের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাদারীপুর হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রবি সরকার এবং মা ও শিশু রোগের এক্সপার্ট ডাক্তার ফারজানা আক্তার সোহেলি সহ মেডিসিন এক্সপার্ট ও সার্জন। এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই স্বেচ্ছাসেবী সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান পারভেজ। টাঙ্গাইলের কালীহাতিতে বিনামূল্যে চোখের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলার পার্কি উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্দিক মুন্সি চ্যারিটির উদ্যোগে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্প পরিচালনা করেন সিদ্দিক মুন্সি চ্যারিটির পরিচালক মেহেদি হাসান বিন সিদ্দিক। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় 5 শতাধিক রোগীকে চোখের চিকিৎসা, চশমা এবং ঔষধ দেওয়া হয়। এছাড়া প্রায় শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভাদ্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান আতিক। খেলা উদ্বোধন করেন মোহাম্মদ শামসুল আলম সরকার খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিজ সহ হাজার হাজার দর্শকের উপস্থিতিতে গড়পাড়া ফুটবল একাডেমি 1-0 গোলে সিরাজগঞ্জ ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে। নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু সহ অন্যরা। এই উৎসবে 60 জনের অধিক অটিস্টিক শিশু বিভিন্ন খেলায় অংশ নেয়। শেষে প্রতিটি অটিস্টিক শিশুকে জার্সি এবং পুরস্কার দেওয়া হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আর একবার। গাজীপুরের কালীগঞ্জে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ করে সফল এক উদ্যোক্তা, অন্যরাও উদ্বুদ্ধ এই সফলতায়। নবীনগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ একজন আটক, জেল হাজতে প্রেরণ। এবং ফরিদপুরে অন্তঃসত্ত্বা মা ও শিশু পুত্রের মরদেহ উদ্ধার, হত্যা রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।